সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আলোচনা করা হয়, যেটাকে বলা হয় দ্বীনি মজলিস। এখানে কি গানের মজলিস? এটার নাম বলা হয় দ্বীনি একটা মজলিস। আল্লাহ তাআলা ওই মজলিসটাকে ফেরেশতা দিয়া বেষ্টন করিয়া ফেলায়। যারা মসজিদ ঘরে আসবে, ঢুকবে, বসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই সমস্ত বান্দারা জান্নাতের ঘরের ভিতরে প্রবেশ করলো, আল্লাহ তাআলার এক ধরনের ফেরেশতারা তারা ওই সমস্ত বান্দাদের নাম, তার পিতার নাম, তার দাদার নাম, তার ঠিকানাগুলো ওই সমস্ত ফেরেশতারা জান্নাতের খাতার ভিতরে উঠাইয়া দেয়। এখানে আমরা যারা বসছি, আমাদের নাম উঠছে কোথায়? জান্নাতের খাতায়। তাহলে আমরা জান্নাতি মানুষ হয়ে গেছি, আমাদের আর কোনো টেনশন আছে? শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর ওই মজলিসের ভিতরে যারা প্রবেশ করলো, বসে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের ফেরেশতারা এসে ওই সমস্ত বান্দাদের প্রতি সাকিনা নামক বৃষ্টি বর্ষণ করিয়া দেয়, রহমতের বৃষ্টি বর্ষণ করিয়া দেয়। আর আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে নিয়ে আসমানের ভিতরে বসে মিটিং করতেছে। কি মিটিং? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনিয়া রাখো, ওই পূর্ব নুলুয়া চর জামে মসজিদের ভিতরে কারা কারা বসে গেছে, যারা যারা বসে গেছে, এরা কি কখনো আমি মাওলাকে দেখতে পাইছে? আমরা এখানে যারা বসছি, আল্লাহকে দেখছি? ফেরেশতারা বলবে, না মালিক, এরা কখনো আপনাকে দেখতে পায় না। এরা কি কখনো আমার বন্ধু মুহাম্মদকে দেখতে পেয়েছে? না 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 না, এরা কখনো আপনার বন্ধু মুহাম্মদকে দেখতে পায় না। এরা কি কখনো আমার জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখেছে? না না, এরা কখনো আপনার জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখতে পায় না। এরা কি জাহান্নামের আমার ভয়াবহ আযাব গুলো দেখতে পাইছে? না না মালিক, এরা কখনো আপনার জাহান্নামের ভয়াবহ আযাব দেখতে পায় না। তাহলে কেন এসব না দেখে ওই পূর্ব নুলুয়া জামে মসজিদে কেন গিয়ে ওই আমার বান্দারা বসে গেছে? উদ্দেশ্য আছে না নাই? আমরা এখানে বসলাম, এর উদ্দেশ্য আছে না না? এবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, এদের উদ্দেশ্যটা কি? মালিক, এরা জান্নাত দেখে নাই, এরা জাহান্নাম দেখে নাই, এরা আপনাকেও দেখে নাই, আপনার বন্ধুকেও দেখে নাই। কেন বসে গেছে? এরা একমাত্র কবরের ভয়, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া এরা ওই মসজিদ ঘরের ভিতরে বসে গিয়েছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, ও আমার ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষী রাখো, যেই সমস্ত বান্দারা ওই মসজিদ ঘরের ভিতরে গিয়ে বসে গেছে, ওই সমস্ত বান্দারা যেহেতু তারা বসে গেছে, আমি মালিককে দেখে নাই, আমার বন্ধু মুহাম্মদকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাদের আমলনামায় যত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো আমি মাওলা মাফ করে দিয়ে ওই সমস্ত বান্দাদের নামগুলো আমি জান্নাতের খাতায় উঠাইয়া দিলাম। লাভ আছে না নাই? আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, মোমেনু কা কাম হায়।
বান্দা যারা হবে তারা এই মজলিস ঘরের ভিতরে এসে বসে যাবে, যেখানে দিনই আলোচনা শুনতে পাইবে। মুসলমান ওই দিনই আলোচনা শোনার জন্য 1 মাইল 2 মাইল 3 মাইল লক্ষ লক্ষ মাইল দূর অতিক্রম করেও বান্দারা যায় কি যায় না? কিসের জন্য যায়? একক মালিক আল্লাহকে পাওয়ার জন্য যায়। আজকে এই ঈদে মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, রাসূলের জন্মের মাস, এমন একটা বরকতময় মাস যেই মাসটা পুরা সারা পৃথিবী আলোকিত করে আসছে। আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠাইছে, পাঠায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও আদম যাও দুনিয়াতে গিয়ে বলে দাও একজন নবী আসতেছে, একজন প্রধান মেহমান আসতেছে, যার নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হবে আখির জমানার নবী, শেষ নবী, যিনি হলো তামাম পৃথিবীর কুল কায়নাতের নবী, যার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কাকে বললেন? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও যাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাওয়াত দিতে থাকো, দাওয়াত দিতে থাকো। আসতেছে 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 প্রধান মেহমান। যখন দিনই আলোচনা করা হয়, মাহফিলের আয়োজন করা হয়, প্রধান অতিথির কথা মাইকে বেশি প্রচার হয় কি হয় না? মাইকে খালি প্রধান অতিথির নাম, অর্থাৎ বিশেষ বক্তা যখন আলোচনায় বসে তখনও প্রধান অতিথির নাম বলে কি বলে না? সারাদিন পোস্টারের ভিতরে সর্বপ্রথম উপহারের দিকে প্রধান অতিথির নাম দিয়া দেয় কি দেয় না? প্রধান অতিথির নাম আছে, আর সমস্ত মুসল্লিরা তাকাই আছে প্রধান মেহমান কবে আসবে, কখন বসবে আলোচনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই প্রধান অতিথির আলোচনায় শোনার জন্য অপেক্ষায় বসে থাকে। প্রধান অতিথি কখন বসবে, কখন তার আলোচনা শুনবো, এই আলোচনার জন্য পুরা ব্যস্ত হয়ে থাকে, আছে না না? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাঠাইলেন, যা দুনিয়াতে গিয়ে দাওয়াত দা, আমার বন্ধু আসতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করতে 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 আমাদের পয়গাম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। তার দাদা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, কি করব? আব্দুল মুত্তালিব দিনই খেদমত করতেছে। আব্দুল মুত্তালিব যখন ঘুমন্ত অবস্থায় ঘুমায়, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে কে জানি এসে হাজির হয়, ও আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, ও ভাই বাররা কি জিনিস আমি তো বলতে পারি না। লোকটা জবাব না দিয়ে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন একই স্থানে যখন ঘুমন্ত অবস্থায় আবার ডাক দিলেন, ও আব্দুল মুত্তালিব তিবা খনন কর। আব্দুল মুত্তালিব তিবা কি জিনিস জানে না। এরপরে জিজ্ঞাসা করলেন, ও ভাই তিবা কি জিনিস আমি তো জানি না। এবার প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন। আবার তৃতীয় দিন আসলেন, আসার পরে ডাক দেয়া বলে, ও আব্দুল মুত্তালিব তুমি মাদনুনা খনন কর। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, মাদনুনা কি জিনিস আমি তো বলতে পারি না। ও ভাই মাদনুনা কি জিনিস আমাকে বলে দাও। লোকটা কোনো জবাব না দিয়ে আবার চলে গেলেন। চতুর্থ দিন ওই ব্যক্তি এসে আবার হাজির হয়। হাজির হওয়ার পর এবার বলতেছে, ও আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। কি খনন করো?
এই জমজমের নাম আমরা জানি কি জানি না? জমজম খনন করো। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন জমজম কি জিনিস? ও ভাই জমজম কি জিনিস আর তুমি কে আমি জানতে চাই। ও আব্দুল মুত্তালিব, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরাইল। কে আসছে? জিবরাইল। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন, তাদের চোখের ভিতরে এত জ্যোতি এত পাওয়ার আল্লাহ তাআলা দান করলেন। কিসের কারণ? এর কারণ আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত ফেরেশতাদের চোখের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা, তোমাদের চোখের ভিতরে লেখা আমার নাম আর আমার বন্ধুর নাম, জান্নাতের দরজার ভিতরে লেখা আমার নাম আর আমার বন্ধুর নাম। কার নাম? আল্লাহর নাম আর আল্লাহর নবীর নাম। সমস্ত ফেরেশতাদের চোখে চোখে দিয়া দিলেন, ও ফেরেশতারা, তোমাদের চোখের ভিতরে আল্লাহর নাম আর আমার বন্ধুর নাম দিয়া দিলাম, তোমাদের চোখের জ্যোতি আর কোনোদিন কমবে না। আর আমাদের চোখ দিয়া বেশি বেশি দুরূদ পড়বেন, চোখ দিয়া বেশি বেশি কোরআনুল কারীম দেখা দেখা পড়বেন, তাহলে চোখের জ্যোতি বাড়াইয়া দেবে কে? আল্লাহ। আর আমাদের সমাজের ভিতরে আছে খালি একসের টিভির দিকে চোখ দিয়া তাকাইয়া থাকি, সিনেমার দিকে তাকাইয়া থাকি, দেখি কি দেখি না, গান বাদ্যের ভিতরে তাকাইয়া থাকি, মোবাইল নিয়ে পড়ে থাকি সারাদিন, মোবাইল মোবাইল মোবাইল। কতকে আছে ল্যাপের ভিতরেও মোবাইল, কম্বলের ভিতরেও মোবাইল আছে না নাই? আয় হায় রে, এক বাসায় গেলাম বেড়াইতে ঘুমান্ত অবস্থায়, আয় হায় রে আজনে বৈশা বলে মার 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 মার, কেরে মার, ভিতরে বৈশা বলে মার 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 মার। রাত্র 1টা থেকে 2টা বাজে গেল, কারে আবার মারে? পাশেও তো কেউ নাই। কি ব্যাপার? পাশেও কেউ নাই, খালি কয় মার 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 মার। আছে না নাই? মোবাইলে খালি টেপে আর কয় মার 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 মার, ধর ধর। কি কয়? 5G, ফ্রি ফায়ার, এই খেলা বের হয়ে গেল। এই মোবাইলে মার 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 করতে 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 10 বছর 11 বছর 12 বয়সে চোখের জ্যোতি আস্তে আস্তে শেষ। এখন চক্ষু হাসপাতালে ভর্তি করা দরকার, চোখের অপারেশন করা দরকার, আছে না নাই? হাসপাতালে গেলে দেখা যায় যুবকের চোখের জ্যোতি শেষ, চোখের অপারেশন লাগবে বেশিরভাগই, আছে না নাই? এই জন্য চোখের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দান করেছে, এই জন্য চক্ষু দিয়া বেশি বেশি ওই মাওলার কোরআন পড়া দরকার, আছে না না? আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠাইলে, ও জিবরাইল যাও আব্দুল মুত্তালিবকে বলে দাও, ও আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করো। জমজম কূপ কোথায় পাবো আর এটা কি জিনিস বলে দাও। ও আব্দুল মুত্তালিব, এই জমজম কূপ এমন একটা জমজম, সেখান থেকে পানি উঠতে থাকবে, পানি উঠতে থাকবে, সমস্ত পৃথিবীর হাজিরা আসবে আর জমজমের পানি পান করবে। সারা পৃথিবীর মানুষ এই পানি পান করে শেষ করতে পারবে না। কোথায় পাবো? যেখানে ময়লা আবর্জনা ফেলা আছে, দারকাক আছে, সেই স্থানে গিয়ে খোঁজ করবা। আব্দুল মুত্তালিব এবার সন্ধানে চলে গেলেন। সন্ধান করতে 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 এবার ময়লা আবর্জনার ভিতরে দারকাক দেখা যায়। এই স্থানে
যখন পরিষ্কার করলেন, পরিষ্কার করার সাথে সাথে সেই স্থান থেকে নিচ থেকে পানি উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে। আব্দুল মুত্তালিব এবার চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি যখন দিলেন, আব্দুল মুত্তালিবের এই ধ্বনির শব্দ কুরাইশ লোকদের কানে কানে পৌঁছায়া গেল। এবার এই কুরাইশ গোত্রের লোক সমস্ত মানুষজন দৌড়ে আসলো, কি ব্যাপার, কি ব্যাপার। আব্দুল মুত্তালিব চতুর্কুলে ঘেরাও দিয়ে দিয়েছেন। পানিটা ঘেরাও দিয়ে দেওয়ার পর, বান্ডুল দিয়ে দেওয়ার পর এবার আব্দুল মুত্তালিব বলে, শোনো, এই জমজম কূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেছেন আমার মাধ্যমে। এই পানি তামাম পৃথিবীর হাজিরা এসে পান করেও এই পানি শেষ করতে পারবে না, এমন একটা নিয়ামতের পানি। এবার কুরাইশ লোকজন আইসা বলতেছে, শোনো ও আব্দুল মুত্তালিব, এই কূপের ভাগীদার তুমি না, এই কূপের ভাগীদার আমাদের পূর্বপুরুষ লোকজন। পাইলে কেডা? আর এখন কই এর ভাগীদার পূর্বপুরুষ লোকজন। চিন্তা করলেন যে না, তাহলে কি করা যায়? সমাধান করা দরকার, ঝগড়া কইরা কোনো লাভ নাই। শোনো শোনো, ওই পাহাড়ি অঞ্চলের ভিতরে বনু সাদ নামক একজন মহিলা, যিনি সালিসি বিচার করে, তাহলে আমরা ওই পাহাড়ের ভিতরে, ওই পাহাড়ি অঞ্চলে ওই বনু সাদ মহিলার কাছে চলে যায়। সেই স্থানে গিয়ে আমরা ওই মহিলার কাছ থেকে বিচারটা সমাধান করে দে। সবাই রাজি হয়ে গেলেন। এই কূপের মালিক কে হবে? আব্দুল মুত্তালিব হবে না কুরাইশদের পূর্বপুরুষ হবে? সমাধান করা দরকার আছে না না? যখন রওনা করলেন, রওনা করতে 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 হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতর থেকে উটের পিঠে উঠে সওয়ার হয়ে বহুত দূর যাইতে 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 সবাই ক্লান্ত হয়ে গেলেন। এবার একটা স্থানে যখন বসে গেলে, সবার খাবার দাবার শেষ, পানি শেষ, খাবার দাবার নাই, পানিও নাই, কি পান করবে, কোথায় পানি তালাশ করে পাওয়া যায়? আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আমরা তো জমজম কূপের সমাধান করার জন্য যাব, কিন্তু এখনো মেলা দূর পথ, এত পথ আমরা কিভাবে অতিক্রম করব? আব্দুল মুত্তালিব, দেখো কোথাও পানি তালাশ করে পাওয়া যায় কিনা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার বিষের জ্বালা। তার আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এই কালেমা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পানি কোথাও সন্ধান করে পাইল না। আব্দুল মুত্তালিব এবার চিন্তা করলেন, কোথাও পানি তালাশ করে পাওয়া গেল না, এখন কি করা যায়? সবাই চিন্তা করলেন আব্দুল মুত্তালিব যেহেতু পানি নাই, তাহলে পিছনেও ব্যাক করা যায় না, বহুত দূর পর্যন্ত পথ, সামনেও যাওয়া যায় না, বহুত দূর পথ, তাহলে আমরা তো পানির তৃষ্ণায় সবাই এক এক করে মারা যাব, কি করব? টেনশনে পড়ে গেলেন। তাহলে মারা যাব, যেহেতু মারা যাব, তাহলে আমাদের দাফন কাফনের কেমন ব্যবস্থা হবে? সবাই এবার মরার চিন্তা চলে আসছে। যখন বড় ঝড় তুফান হয়, মরার চিন্তা আসে না? নাই, তখন হয় না? বছরে একবারও মাওলাকে ডাকে না? যখন মুসিবত আসে, দৌড়াইয়া গিয়া মসজিদে এমন সেজদায় পড়ে যায়, আর কখনো সেজদা বান্দা উঠাইতে চায় না, আছে না? নাই, বিপদে পড়লে মাওলারে ডাকে, ডাকে কি ডাকে না? এবার আব্দুল মুত্তালিব বললেন, শোনো, যেহেতু আমরা এক এক করে সবাই মারা যাব, তাহলে আমরা প্রত্যেকে যার যার কবর নিজে নিজে খনন করি। যে মারা যাইবে তাকে আগে দাফন করে দিব, তারপরে যে মারা যাইবে তাকে পরে দাফন করে দিব, এভাবে এক এক করে সবাইকে দাফন করব। সবার শেষে যে মারা যাইবে তার না হয় দাফন পড়ে গেল, সে না হয় থেকে গেল, তাহলে সবার তো দাফন হবে। এই চিন্তা ভাবনা যখন চলে আসলো, এবার সবাই কবর খনন করা শুরু করে দিলেন। প্রত্যেকে যার যার কবর গুলা খনন করতেছে। এমনি মুহূর্তে আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, শোনো শোনো, এভাবে মৃত্যুর জন্য নিজেদেরকে ঢেলে দেওয়া যাবে না, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা যাবে না, আমাদের চেষ্টা করা দরকার আছে না? না, যেহেতু পানি নাই, তাহলে চেষ্টা করে দেখি পানি পাওয়া যায় কিনা। যখন আমাদের চেষ্টা শেষ হয়ে যাইবে, তারপর নাই হয় আমরা মারা গেলে এক এক করে সবাইকে দাফন করে দিব। তোমরা কবর খনন করে মরার চিন্তায় বৈশা থাইকো না, কবর দেখো না, তোমরা সবাই আবার পানির সন্ধানে আবার রওনা করো। আবার যখন উটের পিঠের উপরে সওয়ার হয়ে যখন রওনা করলেন, বহু দূর যাইতে যাইতে হঠাৎ করে আব্দুল মুত্তালিবে উটের একটা পা মরুভূমির বালুর ভিতরে গেড়ে পড়ে যায়। সেখান থেকে পানি উঠতেছে, পানি উঠতেছে। আব্দুল মুত্তালিব সব লোকদেরকে ডাক দিলেন, শোনো শোনো, তোমরা চলে আসো, এখানে পানির সন্ধান পাওয়া গেছে, সামনে আর যাওয়ার দরকার নাই, তোমরা নিজেরা সবাই পানি পান করো এবং পাত্রগুলা সবাই ভরে নিয়ে যাও। এবার পানির পাত্রগুলা ভরলেন, ভরার পর এবার আবার রওনা করবে। এমনি মুহূর্তে ভালো লোকজনও আছে না? না, সবাই যে ভালো হইবে এমন কিছু না। হুজুরে যদি একটা কাজ নেয়, কতকের ভালো লাগবে, কতকের ভালো লাগবে না। হুজুরে যদি সুদের আলোচনা করে, যে সুদ খায় তার কাছে কি ভালো লাগবে? ভালো লাগবে না। যে ঘুষ খায়, যদি ঘুষের কথা বলে, তার কাছে ভালো লাগবে? যে টিভি দেখে, যদি টিভির আলোচনা করা হয়, তার কাছে ভালো লাগবে? ভালো লাগবে না। এবার কিছু কিছু লোকজন বললেন, শোনো, আমরা সবাই ওই জমজম কূপের জন্য রওনা করছিলাম বিচার সালিশির জন্য, কিন্তু পানির অভাবে আমরা তো কবরও খনন করছি, কি করি নাই, সবাই মারা যাব, কিন্তু কোথাও পানির সন্ধান পাওয়া গেল না। কিন্তু আব্দুল মুত্তালিবের উটের পা যখন গেড়ে যায়, সেখান থেকে আল্লাহ তাআলা আবার পানি দিয়া দেয়।
তাহলে যেহেতু আব্দুল মুত্তালিবের মাধ্যমে আবার পানি পাওয়া গেল, তাহলে আমাদের আর ওই কূপের বিচার সালিশি করার দরকার না। আমরা সবাই চলো, ওই কূপের মালিকও আব্দুল মুত্তালিব, আর এই কূপের মালিকও আব্দুল মুত্তালিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে বুকে আসলেন। দুনিয়ার জমিনে বুকে আসার পর কোথায় থাকবে, কিভাবে থাকবে? এই জন্য মক্কার ভিতরে কুষ্ঠ রোগ দেখা দিয়েছে, সেখানে রাখা যায় না। বিরাট বড় মহামারী দেখা দিয়েছে, কোথায় রাখা যায়? এখানে রাখা যাবে না। আমার বন্ধুকে রাখবো তায়েবে। কোথায় রাখবো? যেই জমিনের ভিতরে ফসল আদি হয় না, আমাদের নবীর জন্য সেই জায়গায় হযরতে জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও তায়েবের জমিন থেকে তোমার পাখা দিয়া ওই জমিনের মাটি উঠাইয়া নিয়া নীল দরিয়ার ভিতরে ফালাইয়া দাও, আর নীল দরিয়ার মাটি উঠাইয়া তায়েব নগরীটা ভরপুর করে দাও। যেহেতু আমার বন্ধু থাকবে, তাহলে আমার বন্ধুর ব্যবস্থা করা লাগবে কি লাগবে? আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার আগে গর্ভ থাকা অবস্থায় 6 মাসের সময় তার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। এতিম নবী গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। এবার যখন বাবা চলে যায়, যখন মুহাম্মাদের বয়স 6 বছর হয়ে যায়, কয় বছর? 6 বছরের সময় এবার মাতাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। কেমন দুঃখ কষ্ট, কেমন বেদনা! 6 মাসের বাচ্চা এবার মায়ের লাশ দাফন কাফন করতেছে, কবর দিতেছে। কেমন দুঃখ, কেমন কষ্ট, কেমন বেদনা! এতিম নবী 6 বছরের একটা বাচ্চা, যদি তার সামনে থেকে মা চলে যায়, গর্ভ থাকা অবস্থায় বাবা চলে যায়, মনের ভিতরে দুঃখ কষ্ট আছে না? না। এতিম নবী যাকে না বানাইলে তামাম পৃথিবীর ভিতরে কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর জন্য আমরা এই দুনিয়ার জমিনের বুকে আসতে পারলাম। আজকে সেই নবীর শান নিয়ে আজকে আলোচনা, আজকে এই মজলিস। কিন্তু এমনও কপাল পোড়া আছে, যেই নবীর জন্য আসলা তুমি দুনিয়াতে, কিন্তু আজকে বাসায় বাসায় বইসা বইসা টিভি দেখো, বাসায় বাসায় বইসা বইসা গল্প গুজবে লিপ্ত হয়ে আছো, বাসায় বইসা বইসা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, আছে না নাই? এখনো কপাল পোড়া আসতে পারে নাই। কার জন্য আমরা দুনিয়াতে আসলাম? হায় হায়, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কি যে উপায় হইবে আমার কবরে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কি যে উপায় হবে আমার হাসরে, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কি যে উপায় হবে
মুসিবতগুলো আমাদের আছে না না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হাসরের ময়দানে ওঠা লাগবে কি লাগবে না? মিজানের পাল্লায় আমাদের আমল নামাগুলো ভারী ওজন দেওয়া হবে কি হবে না? পুলসিরাতের পোল আমরা কিভাবে পার হব, সেই চিন্তা ভাবনা এখনো আছে না না? কিন্তু যারা কবরের ভয় আছে এরা এখনো বাসায় বৈশা থাকতে পারে না। এই মহল্লার ভিতরে যদি হিন্দু লোক থাকে তাহলে সে বাসায় থাকবে, মহল্লায় যদি হিন্দু থাকে তাহলে সে ঘরে বৈশা বৈশা টিভি দেখবে, মহল্লায় যদি হিন্দু থাকে সে শুয়ে শুয়ে মোবাইল টেপবে, মহল্লায় যদি হিন্দু থাকে তাহলে সে এখনো ঘরে বৈশা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি হিন্দু লোক না থাকে, যদি মুসলমান থাকে, মুসলমানের যদি বাচ্চা হয়, আমি এখানে বললাম একটা মুসলমানও ঘরের ভিতরে থাকতে পারবা না, 5 মিনিটের ভিতরে মসজিদের ভিতরে চলে আসবা। এখন মসজিদে আসবে না, এখন নামাজ নাই করবা না, তাহলে মরলে তোমার জানাজা দিয়ে কি দাও? হ্যাঁ, মরলে কানবে হুজুর, ও হুজুর গো আমার বাবা তো মারা গেছে, হুজুর আরো হুজুর থাকলে বলাইয়া আনে, একটু কোরআন শরীফ পড়েন পাশে বসে। অথচ জীবিত থাকা অবস্থায় একবারের জন্য কোরআন ধরে নাই, পড়ে নাই, মরার পরে এবার 4 পৃষ্ঠার আইনে কোরআন পড়ান আছে না না? জীবিত থাকা অবস্থায় নামাজ আদায় করে নাই, মরার পর ঢাকা বৈশা যদি মারা যায়, হুজুর ঢাকা গনে যেহেতু নেব একটু ঢাকা বইয়া জানাজা দিয়ে দেন। হ্যাঁ, নামাজের দ্বারা গেছে ঢাকা বৈশা একটু জানাজা দিয়ে দেন। ঢাকা বৈশা জানাজা হয়ে গেল, বরিশাল আনলো, বরিশাল বৈশা বলবে হুজুর এখানে মসজিদ ঘরের ভিতরে একটু দাঁড়া করাই, অনেকে বাড়তে যাইতে পারবে না, বরিশালের যারা আছে তারা এখানে আসবে, একটু জানাজা দেও, আছে না না? এরপরে বাড়ি নিয়ে আসা হয়, এবার বাড়িতে বৈশা জানাজা দেওয়া হয়। একবার জানাজার পরে আমার ছেলে রয়ে গেছে, মেয়ে রয়ে গেছে, খালু রয়ে গেছে, তালই রয়ে গেছে, অমুক আত্মীয় রয়ে গেছে, তারা তো জানাজা ধরতে পারলো না, আছে না নাই? কি করা যায়? আমার বাতিজে আছে, হুজুরতে যেহেতু জানাজা পড়ছে তা আমার বাতিজে আছে, হে জানাশুনো আছে, তাইলে এবার বাতিজে দিয়ে জানাজা পড়াবো। হ্যাঁ, আছে না নাই? একবার নয়, দুইবার নয়, তুমি যদি নামাজ আদায় না করো, তোমাকে যদি লক্ষ লক্ষ বার জানাজা দেওয়া হয়, তোমার কবরে কিভাবে উপায় হবে, তোমার হাসরে কি উপায় হবে, তোমার মিজানে কি উপায় হবে, তোমার পুলসিরাতে কি হবে, তোমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে? কি যে উপায় হবে আমার মাওলা কবরে, কি যে উপায় হবে আমার মিজানে। ওই সেই জায়গায় মিজানের কিনারায় আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় বসে থাকবে, পুলসিরাতের কিনারায় বসে থাকবে। আয় হায়, সেই নবী থাকবে আমাদের জন্য সুপারিশ করার জন্য, বলবে ও আল্লাহ আমার এই বান্দা অমুক সময় মসজিদে গিয়ে আমি নবীর শানে, নবীর জীবনী নিয়ে আলোচনা হয়েছে, দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে, টিভি দেখা বাদ দিয়ে, তাস খেলা বাদ দিয়া, মদের আড্ডা বাদ দিয়া, গল্প গুজব বাদ দিয়া, আমার ওই বান্দা, আমার ওই উম্মত সব বাদ দিয়া মসজিদ ঘরে গিয়ে আমার নবীর শানে,
আমার জীবনী নিয়ে যখন আলোচনা হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে, মালিক তুমি ওয়াদা করছ সেই সমস্ত বান্দারা দিনী মজলিসে বসে যাইবে, ওই সমস্ত মানুষদের নাম ঠিকানাগুলা জান্নাতের খাতায় উঠাইয়া দেবা। কে বলে? কোথায় উঠাই দেবে? জান্নাতের খাতায়। টেনশন আসেনি?